চলচ্চিত্রের সোনালী যুগের অবসানের পর ৯০ দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে কাটপিস সিনেমার আগ্রাসন শুরু হয়। অশ্লীলতার জাতাকলে সিনেমাপ্রেমী মানুষ হল বিমুখ হতে শুরু করেন, আর এই সময় ঢালিউডের ঝড় তোলা চিত্রনায়িকা ময়ূরীর আগমন ঘটে। কাটপিস সিনেমার সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি। তখন স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় খোলামেলা উপস্থিতি দর্শকদের বেশ বিব্রত করত। তখন ময়ূরীর দেখা দেখি একই পথে হাঁটতে শুরু করেন ঝুমকা, পলি, রাকা সহ এক ঝাঁক নবাগত অভিনেত্রী। তবে ঢাকাই ছবিতে সুস্থ দ্বারা ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান তিনি এখন চলচ্চিত্র থেকে নিজেকে আড়ালে রেখেছেন। রূপালী জগতের বাইরে কিভাবে কাটছে তার দিন, এটা জানতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয় তার সাথে, কিন্তু সাংবাদিক শুনলেই চলচ্চিত্রের কোনো কাজ করছেন না বলেই মোবাইল ফোন রেখে দিতেন তিনি। তবে সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বিপণী বিতানে দেখা মেলে ময়ূরীর। এ সময় সাংবাদিক পরিচয় শুনেই অজানা কারণে এড়িয়ে যান ময়ূরী। ছবি তুলতে বাধা দেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কেন কথা বলতে চান না, এমন প্রশ্নের জবাবে অভিমান ভরা একই কথা জানান তিনি জানান তার বিরুদ্ধে মনগড়া নেতিবাচক খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, অথচ এসব নিউজের কোনো সত্যতা নেই, তাই তিনি কথা কম বলতে চান। এক পর্যায়ে ময়ূরী জানালেন চলচ্চিত্রের কোনো কাজ করছেন না তিনি, আগামীতেও অভিনয় করার সম্ভাবনা নেই। এখন স্টেজ শো ও সার্কাসে পারফর্ম করে জীবিকা নির্বাহ করেন তিনি। এই সময় চলচ্চিত্র প্রসঙ্গে জানতে চাইলে কিছুই বলতে চাননি এই অভিনেত্রী। এদিকে ২ বছর আগে ডার্টি পিকচার সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন ময়ূরী, তবে এটিও এখন বন্ধ রেখেছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে ময়ূরী বলেন, ইচ্ছা ছিল ছবি বানাবো, কিন্তু ফিল্মে এখন পলিটিক্স চলে বেশি, যে কারণে ছবি নির্মাণের টাকা খরচ করলে ফিরে আসার সম্ভাবনা কম থাকে, তাই জেনে শুনে লোকসান গুনতে চাই না, এই চিন্তা আমার মাথায় নেই। ময়ূরী থাকেন রাজধানীর মগবাজারে। অতীতে নিজের উপার্জিত অর্থ দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে তিনি আরেকটি ছোট্ট বাসায় ভাড়া থাকেন। ভাড়ার টাকা এবং মাঝে মধ্যে স্টেজ শো করেই 2 কন্যা সন্তান নিয়ে কোনো রকমে দিন কেটে যাচ্ছে বলে জানালেন ময়ূরী। উল্লেখ্য, ময়ূরী অভিনীত প্রথম চলচ্চিত্র মৃত্যুর মুখে এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই। ৯০ দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত ৩০০ সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। নার্গিস আক্তার পরিচালিত ৪০০ দিনের ঘর শিরোনামের সিনেমায় শক্তিমান অভিনেতা আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।